হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেপি ভ্লগসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো আজকে আমি তোমাদেরকে পুলিশ ডিপার্টমেন্ট সম্পর্কিত টোটাল 10টা পয়েন্ট বলবো, যে পয়েন্টগুলো তোমাদের আপকামিং ইন্টারভিউর জন্য অনেকটা হেল্পফুল হবে। ওকে, তো চলো আর দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই বলবো যে পুলিশ কথাটির ফুল ফর্ম কি। ঠিক আছে, তো পুলিশ কথাটার একটা ফুল ফর্ম রয়েছে, যেটা হচ্ছে পাবলিক অফিসার ফর লিগাল ইনভেস্টিগেশন অ্যান্ড ক্রিমিনাল ইমার্জেন্সিস। ওকে, এটা হলো পুলিশ এই পুরো কথাটার একটা ফুল ফর্ম। ওকে, এবার আরও একটা বলি যে পুলিশ এই কথাটার লেটার ওয়াইজও কিন্তু মিনিং রয়েছে, যার মধ্যে পি ফর পোলাইট বা নম্র, ও ফর ওবিডিয়েন্ট বা অনুগত, এল ফর লয়েল বা বিশ্বস্ত, আই ফর ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমান, সি ফর কারেজিয়াস বা সাহসী, এবং ই ফর এফিসিয়েন্ট বা দক্ষ। ওকে, এবার সেকেন্ড পয়েন্ট। এবার বলবো যে ইউনিফর্ম, জানো যে পুলিশের ইউনিফর্ম যেটাকে খাকি পোশাক বলা হয়, তো এই খাকি পোশাক এবং এর কালারটা কিন্তু মানে এই কালারটা একটা কিন্তু জিনিসকে রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে কি না ট্রাস্ট এবং সেফটি। ওকে, অর্থাৎ বিশ্বাস এবং সুরক্ষার প্রতীক হচ্ছে এই খাকি পোশাকটা। ওকে, 3 নম্বর হচ্ছে পুলিশের সর্বোচ্চ সংস্থার নাম কি। তো পুলিশের সর্বোচ্চ সংস্থা হচ্ছে ইন্টারপোল, অর্থাৎ ইন্টারন্যাশনাল পুলিশ অর্গানাইজেশন, যেটা প্রতিষ্ঠিত হয় 1923 সালে এবং এটার হেডকোয়ার্টার বা সদর দপ্তর রয়েছে লিওন, ফ্রান্সে। ওকে, এবার হচ্ছে 4 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ পুলিশ। এটা কিন্তু এসেছে, অর্থাৎ পুলিশ এই কনসেপ্টটা, এই ধারণাটা এসেছে কিন্তু ইজিপ্ট বা মিশর শহর থেকে প্রথমে, এবং এটা কত সালে এসেছে না 3000 BC, অর্থাৎ 3000 খ্রিস্টপূর্বাব্দে এসেছে এই ধারণাটা, পুলিশ সম্পর্কিত এই ধারণাটা প্রথম এসেছে মিশর থেকে। ঠিক আছে, এবার 5 নম্বর পয়েন্ট হচ্ছে দ্য কনসেপ্ট অফ মডার্ন পুলিশ। ঠিক আছে, তো মডার্ন পুলিশ বলতে কি বোঝায় না আধুনিক যে পুলিশ, তো এই ধারণাটা কিন্তু প্রথম এসেছে স্কটল্যান্ড থেকে। ওকে, এবার আমি বলবো 6 নম্বর পয়েন্ট। ঠিক আছে, এবার 6 নম্বর পয়েন্টে আমি ডাব্লিউবিপি এবং কেপির একদম নিম্ন পদ থেকে উচ্চ পদ পর্যন্ত প্রত্যেকটা মানে পদের নাম আমি তোমাদেরকে বলবো, তোমরা চাইলে কিন্তু নোট করে নিতে পারো এই পয়েন্টগুলো। ওকে, ঠিক আছে, তো ডাব্লিউবিপির প্রথমে বলি। ঠিক আছে, ডাব্লিউবিপির ক্ষেত্রে সর্বোচ্চ মানে নিম্ন পদ হচ্ছে কনস্টেবল, তারপর হচ্ছে এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, তারপর হচ্ছে এসআই বা সাব ইন্সপেক্টর, তারপর হচ্ছে ইন্সপেক্টর, এবং তারপর হচ্ছে ডিএসপি অর্থাৎ ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এবং তারপর হচ্ছে এএসপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, তারপর হলো এসপি অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। ঠিক আছে, এবার তারপর হচ্ছে ডিআইজি অর্থাৎ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, এবার তারপর হচ্ছে আইজি অর্থাৎ ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, তারপর হলো এডিজি অর্থাৎ অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, তারপর হচ্ছে ডিজি অর্থাৎ ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, এবং ডিরেক্টর জেনারেল অফ পুলিশ বা ডিজি যেটাকে বলছি, সেটাই হচ্ছে ডাব্লিউবিপির সর্বোচ্চ পদ। এবং বর্তমানে ডাব্লিউবিপির যে ডিজি রয়েছেন, তো তার নাম হচ্ছে মাননীয় শ্রী রাজীব কুমার মহাশয়। ওকে, এবার বলবো যে কেপির নিম্ন পদ থেকে একদম উচ্চ পদ পর্যন্ত নামগুলো বলছি। তো কেপির সর্বনিম্ন পদ যেটা, সেটা হচ্ছে কনস্টেবল, তারপর হচ্ছে এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, তারপরের পদটার নাম হচ্ছে এসআই বা সার্জেন্ট। ওকে, তো কেপিতেই একমাত্র রয়েছে সার্জেন্ট পদটা, যেটা কিন্তু এসআই এর সমতুল্য একটা পদ, অর্থাৎ সাব ইন্সপেক্টর বা সার্জেন্ট। তারপরের পদটা হচ্ছে ইন্সপেক্টর, তারপরের পদ হচ্ছে এসিপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, তারপর হচ্ছে ডিসিপি অর্থাৎ ডেপুটি কমিশনার অফ পুলিশ, তারপর হচ্ছে জেসিপি অর্থাৎ জয়েন্ট কমিশনার অফ পুলিশ, এবং তারপর হলো সিপি বা কমিশনার অফ পুলিশ, বা যেটাকে নগরপালও বলা হয়। তো তাহলে কলকাতা পুলিশের সর্বোচ্চ যে পদ, সেটা হচ্ছে কমিশনার অফ পুলিশ, এবং বর্তমানে এই পদে রয়েছেন মাননীয় শ্রী বিনীত কুমার গোয়েল মহাশয়। এরপরে আসি 7 নম্বর পয়েন্ট। এবার বলবো যে জিডিই এবং এফআইআর, এই দুটো কথা তোমরা শুনেছ, তো অনেকে এই দুটো কথার অর্থ কিন্তু জানে না ঠিকঠাক। ঠিক আছে, তো এবার আমি বলবো যে জিডিই আর এফআইআর এর মধ্যে তফাৎ বা পার্থক্যটা কি। ঠিক আছে, তো জিডিইর প্রথমে ফুল ফর্মটা বলে দিই, যে জেনারেল ডায়েরি এন্ট্রি। ওকে, এবং এফআইআর এর ফুল ফর্ম হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। এবার বলবো যে জিডিই কখন হয় এবং এফআইআর কখন হয়। তো তোমরা জানো যে অপরাধের মানে 2 ধরনের ক্যাটাগরি রয়েছে, একটা হচ্ছে কগনিজেবল আর একটা হচ্ছে নন কগনিজেবল। কগনিজেবল কোনটা, যেটা হচ্ছে অপরাধের তীব্রতা যখন বেশি হবে, এবং নন কগনিজেবল কখন হবে, যেটা হচ্ছে অপরাধের তীব্রতা কম হবে। তো আমরা কিন্তু অর্থাৎ অভিযোগকারী কিন্তু পুলিশের কাছে গিয়ে যখন অভিযোগ করবেন, তো তখন কিন্তু জিডি হিসাবে কিন্তু গণ্য হবে। এবার পুলিশ বা একজন সাব ইন্সপেক্টরও
এফআইআরও কিন্তু লেখে এফআইআর, ঠিক আছে। তো তারা নির্বাচন করবে যে সেটা জিডিতে লেখা হবে নাকি এফআইআরে লেখা হবে। ওকে, ঠিক আছে। তো জিডিএ কখন লেখা হয়? যখন অপরাধের তীব্রতা কম হয় বা যেটা হচ্ছে নন কগনিজেবল অফেন্স হয়। এবং এফআইআর কখন হয় না, যখন অপরাধের তীব্রতা বেশি হয় বা সেটা কগনিজেবল অফেন্স হয়। ওকে, এবং আরও একটা কথা বলে দিই যে এফআইআর কিন্তু আমরা নির্ধারণ করতে পারি না, অর্থাৎ এফআইআর কিন্তু সাধারণ মানুষ মানে নির্বাচন করতে পারে না যে স্যার আমার এটা এফআইআরে এন্ট্রি করতে হবে। তো ওটা কিন্তু পুলিশে নির্বাচন করবেন যে এটা এফআইআরে লেখা যাবে নাকি জিডিতে লেখা যাবে। ওকে, তো চলো এবার আর একটা পয়েন্ট বলি। একটু আগে বললাম যে যেটা হচ্ছে অপরাধের দু ধরনের মানে প্রকার রয়েছে, একটা হচ্ছে কগনিজেবল আর একটা হচ্ছে নন কগনিজেবল। তো কগনিজেবল অফেন্স কোনটা না, যেখানে অপরাধের প্রবণতা বা অপরাধের তীব্রতা যেখানে বেশি হয়, অর্থাৎ যেখানে খুন বা খুনের চেষ্টা বা ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা, ভয় দেখিয়ে সম্পূর্ণ তার সম্পত্তিকে লুটপাট করা, ঠিক আছে, এগুলো হচ্ছে কগনিজেবল অফেন্সের মধ্যে পড়ে। এবার নন কগনিজেবল অফেন্স কোনগুলো না, ছোটোখাটো যেখানে চুরি করা হয় বা মোবাইল, ব্যাগ, বাইক, এই সমস্ত কিছু চুরি করা হলো বা কাউকে থ্রেট করা হলো বা অপমান করা হলো বা অসম্মানের চেষ্টা করা হলো বা হুমকি বা ধমক দেওয়া হলো, এগুলো কিন্তু নন কগনিজেবল অফেন্স, ঠিক আছে। তো এরপরে আরেকটা কথা বলবো, এফআইআর আসলে এফআইআর কথাটার অর্থ হয়তো অনেকে জানে ঠিকই, কিন্তু জিরো এফআইআর এই কথাটার অর্থ কিন্তু সবাই জানে না। তো এবার বলবো যে জিরো এফআইআর কথাটার অর্থ কি। তো জিরো এফআইআর হচ্ছে কি, আমি একটা উদাহরণ দিয়ে বলছি। ধরো আমি আমার কথাই বলছি যে আমার থানা হচ্ছে গড়বেতা থানা, ঠিক আছে। ধরো আমি পড়াশোনার সূত্রে থাকি মেদিনীপুরে, তাহলে আমার সাথে যদি কোনো অন্যায় ঘটে বা আমি যদি কখনো কোনো অপরাধের শিকার হই, তো সেক্ষেত্রে আমি কি করবো না, আমি মেদিনীপুরে গিয়ে মেদিনীপুরের যে থানা রয়েছে আমি সেখানে গিয়ে অভিযোগ করব। তো আমি মেদিনীপুরে গিয়ে মেদিনীপুরের থানাতে যখন অভিযোগ করব, তখন কিন্তু ওখানের যে পুলিশেরা তখন আমার ঠিকানা জানতে চাইবেন। এবং আমার যেহেতু অরিজিনাল থানা হচ্ছে বা আমার স্থানীয় থানা হচ্ছে, লোকাল থানা হচ্ছে গড়বেতা থানা, তো ওটা যেহেতু আমার থানা নয়, মেদিনীপুর থানাটা আমার যেহেতু লোকাল থানা নয়, সেজন্য ওরা হচ্ছে এফআইআরটা নিশ্চয়ই লিখবেন ঠিকই, তবে সেক্ষেত্রে তারা কিন্তু জিরো এফআইআর কিন্তু দায়ের করবেন। অর্থাৎ কি না, সেটা কিন্তু তার এলাকাধীন কোনো বাসিন্দার মানে ঘটনা নয়। ওকে, তো সেক্ষেত্রে কি করবেন না, উনি জিরো এফআইআর লিখবেন এবং সঙ্গে সঙ্গে হচ্ছে যে লোকাল থানাতে, অর্থাৎ আমার লোকাল থানাতে এই খবরটা পাঠাবেন যে আপনার এলাকার মানে বাসিন্দার বা আপনার থানার এলাকাধীন বাসিন্দার সাথে এরকম একটা হয়েছে, অপরাধ হয়েছে। তো সেক্ষেত্রে তিনি হচ্ছে যে তাদেরকে জানাবেন এবং সেক্ষেত্রে কোনো ইনভেস্টিগেশনের প্রয়োজন হলেও কিন্তু আমার লোকাল থানায় কিন্তু ইনভেস্টিগেশন করবে এবং সেক্ষেত্রে মেদিনীপুর থানার ওনাদের পুলিশদের কাছ থেকেও কোনো সাহায্য নিতে পারেন ঠিকই, কিন্তু কাজগুলো করবে কিন্তু আমার লোকাল থানায়। ওকে, এবার আসি 8 নম্বর পয়েন্টে, ঠিক আছে। তো পুলিশ এই ধারণাটা মানে পুলিশের কথাটা আসলে কিন্তু প্রথমেই সিআরপিসি এবং আইপিসি এই দুটো পয়েন্ট কিন্তু চলে আসে। তো আইপিসি কথার অর্থ হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড, যেটা প্রতিষ্ঠিত হয় 17 জানুয়ারি 1862 সালে, এবং সিআরপিসি অর্থাৎ কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, যেটা স্থাপিত হয় কত সালে না 1973 সালে, ঠিক আছে। তো আইপিসি আর সিআরপিসি এই দুটো জিনিসের ফুল ফর্ম এবং কত সালে তৈরি করা হয় এই জিনিসগুলো, তো এগুলো কিন্তু মনে রেখো, ঠিক আছে। তো এবার আসবো যে কয়েকটা ইম্পর্টেন্ট আইপিসির ধারা রয়েছে বা সেকশনস রয়েছে যেগুলো তোমাদের মনে রাখা উচিত, ঠিক আছে। তো এক বলবো যে কিডন্যাপিং, যেটা রয়েছে 374 নম্বর ধারাতে। তারপর রয়েছে থেফট অ্যান্ড ড্যাকইটি, ঠিক আছে, বা চুরি বা ডাকাতি যেটাকে বলা হচ্ছে, তো সেটা রয়েছে 378 থেকে 382 নম্বর ধারাতে। তারপর রয়েছে ক্রুয়েলটি অফ হাজব্যান্ড অন ওয়াইফ, তো স্ত্রীর ওপর যদি কোনো স্বামী অত্যাচার করেন তো সেটা কিন্তু আসছে 498A এই ধারাতে। এবং তারপর হচ্ছে সেক্সুয়াল অফেন্স এবং রেপ, ঠিক আছে। তো যে ধর্ষণের যে অপরাধ এবং যে রেপ করা, তো এটা কিন্তু আসছে 375 থেকে 377 নম্বর ধারার মধ্যে, ঠিক আছে। তো চলো এবার দেখে নিই যে 9 নম্বর পয়েন্টটা কি। তো 9 নম্বর পয়েন্টে রয়েছে যে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ এই দুটোর প্রতিষ্ঠার সালটা। তো পশ্চিমবঙ্গ পুলিশ প্রতিষ্ঠিত হয় 1861 সালে এবং কলকাতা পুলিশ প্রতিষ্ঠিত হয় 1856 সালে। এবার 10 নম্বর এবং সব থেকে শেষ পয়েন্ট আমি এটাই বলবো যে পশ্চিমবঙ্গ পুলিশের মোটো হলো উই কেয়ার উই ডেয়ার, অর্থাৎ আমরা যত্নবান, আমরা সাহসী। এবং কলকাতা পুলিশের মোটো হচ্ছে উইথ ইউ অলওয়েজ, অর্থাৎ আপনাদের সাথে সর্বদাই।
ঠিক আছে, তো চলো পুলিশ ডিপার্টমেন্ট সম্পর্কিত এই 10টা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি তোমাদেরকে বলে দিলাম। তো যদি তোমাদের এই ইনফরমেশনটা কাজে লেগে থাকে বা তোমরা যদি উপকৃত হও, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম কিছু ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। এবং অবশ্যই আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে রেখো। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।